বিন নুন। ইউশা বিন নুনকে ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালামকে খুঁজতে বের হয়েছিলেন। যেই যুবকের প্যাকেট থেকে থলে থেকে মাছ বের হয়ে গেছিল ওই যুবকই ছিল ইউশা বিন নুন। যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য, তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না, কিন্তু দুইজন রাজি হয়েছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। এই দুইজন কি বলেছিল জানেন? এই দুইজন বলেছিল, আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআনে বলতেন না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। ওই বানু ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি বলল, এই তোমরা কেন এই আমালেকা গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ? উদখুলু আলাইহিমুল বাব, তোমরা আল্লাহর উপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও। ফাইযা দাখালতুমুহ ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কত বছর আগের কথা ইউশা বিন নুন এই কথা বলেছিলেন। এই ইউশা বিন নুন নবী হয়ে গেলেন। 40 বছরের আযাব শেষ হয়ে গেল। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন, আল্লাহ তোমাদেরকে 40 বছর আযাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য, এবার কি তোমরা যুদ্ধ করতে চাও? বানু ইসরাইল রাজি, হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই। ইউশা বিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, জেরুজালেম বিজয় করবেন। যুদ্ধ করতে করতে আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে। কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল, যার ঘটনা এখন বলবো। ইউশা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে। সূর্য ডুবলেই শনিবার শুরু। যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয়, আপনি তারাবি পড়েন আগের রাতেই, ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু। আর শনিবার ওই দিনে পবিত্র দিন, ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ। অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া। পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন। ইউশা বিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন, আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে, এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা। হাদিস সহিহ। ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা ইহবিসনা, হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন ইল্লা লিইউশা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা। শক্তি দিয়ে বিজয় আসে না, তাকওয়া পরহেজগারিতা ঈমান দিয়ে বিজয় আসে। তাকওয়া পরহেজগারিতা ঈমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন, যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকওয়া ওই রকম পরহেজগারিতা নিয়ে। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল।